সাম্প্রতিক সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। আর এই প্রসঙ্গে ইসরায়েলকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের এই হুমকির পরে ইসরায়েল তাদের সকল সৈন্যদের ছুটি বাতিল করেছে এবং বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে সামরিক শক্তির দিক থেকে কোন দেশ এগিয়ে রয়েছে। মানে যুদ্ধ হলে ইরান কি ইসরায়েলকে হারাতে পারবে নাকি ইরান ইসরায়েলের কাছে হেরে যাবে? তো চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি এই দুইটি দেশের সামরিক শক্তি সম্পর্কে। তো প্রথমে এই দুইটি দেশের সেনাবাহিনীর শক্তি সম্পর্কে জেনে আসি। তো ইসরায়েলের কথা বললে ইসরায়েলের সেনাবাহিনীতে 1,70,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং 4,65,000 রিজার্ভ মিলিটারি রয়েছে। তাছাড়া তাদের প্যারামিলিটারি রয়েছে 35,000। অন্যদিকে ইরানের কথা বললে ইরানের সেনাবাহিনীতে 6,10,000 অ্যাক্টিভ মিলিটারি রয়েছে এবং 3,50,000 রিজার্ভ মিলিটারি রয়েছে। এছাড়া 2,20,000 প্যারামিলিটারি রয়েছে। তো ম্যান পাওয়ারের দিক থেকে ইসরায়েলের থেকে অনেক শক্তিশালী একটি দেশ হচ্ছে ইরান। এছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। মানে সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের থেকে 3 ধাপ এগিয়ে রয়েছে ইরান। তো এই দুই দেশের মিলিটারি বাজেটের কথা বললে ইসরায়েলের বাৎসরিক মিলিটারি বাজেট হচ্ছে 24.3 বিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে ইরানের বাৎসরিক মিলিটারি বাজেট হচ্ছে 24.5 বিলিয়ন ইউএস ডলার। মানে ইসরায়েল এবং ইরান এই দুটি দেশের মিলিটারি বাজেট আপনি সেমি বলতে পারেন। বন্ধুরা, ইসরায়েল দেশটি সম্পর্কে আপনারা একটি ফ্যাক্ট হয়তো জানেন না। এই দেশে একজন নাগরিকের 18 বছর বয়স হলেই তাকে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং নিতে হবে, হোক সে ছেলে কিংবা মেয়ে। তার বয়স 18 বছর পূর্ণ হলেই তাকে অবশ্যই মিলিটারি ট্রেনিং নিতে হবে। অন্যদিকে ইরানের কথা বললে ইরানের একজন নাগরিকের 18 বছর বয়স পূর্ণ হলে তাকেও মিলিটারি ট্রেনিং দিতে হবে। আর এই ট্রেনিংয়ের দৈর্ঘ্য হবে ন্যূনতম 2 বছর পর্যন্ত। তবে ইরানে শুধুমাত্র ছেলেদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো ইসরায়েলের কাছে ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে 1,370টি। এছাড়া আর্মার্ড ভেহিকল রয়েছে 43,460টি। ইসরায়েলের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে প্রায় 650টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 150টি। অন্যদিকে ইরানের কাছে ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে 1,996টি। এছাড়া আর্মার্ড ভেহিকল রয়েছে 65,765টি এবং সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 580টি ও রকেট প্রজেক্টর রয়েছে 775টি। আর এই ল্যান্ড ফোর্সের দিক থেকে ইসরায়েলের থেকে 6 ধাপ এগিয়ে রয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনীর সবথেকে শক্তিশালী ব্যাটেল ট্যাঙ্ক হচ্ছে দ্য মার্কেভা 4। অন্যদিকে ইরানের সেনাবাহিনীতে সবথেকে পাওয়ারফুল ট্যাঙ্ক হচ্ছে কারার ট্যাঙ্ক। তো এরপরে আসি এই দুই দেশের বিমান বাহিনীর সম্পর্কে। তো ইসরায়েলের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে 612টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 241টি। এছাড়া ইসরায়েলের কাছে মোট হেলিকপ্টার রয়েছে 146টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। অন্যদিকে ইরানের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে 551টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 186টি এবং ইরানের কাছে মোট হেলিকপ্টার রয়েছে 129টি, যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মাত্র 13টি। মানে এয়ার পাওয়ারের দিক থেকে ইরানের থেকে 3 ধাপ এগিয়ে রয়েছে ইসরায়েল। তো এবার জানবো এই দুই দেশের নৌবাহিনী সম্পর্কে। তো ইসরায়েলের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 5টি, অন্যদিকে ইরানের নৌবাহিনীতে সাবমেরিন রয়েছে 19টি। তাছাড়া ইরানের কাছে মোট ফ্রিগেট রয়েছে 60টি, অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো ফ্রিগেট নেই। তাছাড়া ইরানের কাছে করভেট রয়েছে 3টি, অন্যদিকে ইসরায়েলের কাছে কোনো করভেট নেই। এছাড়া ইরানের কাছে মাইন ওয়ারফেয়ার রয়েছে 1টি, অন্যদিকে ইসরায়েলের কাছে একটিও মাইন ওয়ারফেয়ার নেই। তো বুঝতেই পারছেন নৌবাহিনীর দিক থেকে ইসরায়েলের থেকে অনেক শক্তিশালী একটি দেশ হচ্ছে ইরান। এছাড়া ইরান এবং ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই দিক থেকে এগিয়ে রয়েছে ইসরায়েল, কারণ ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক সুপরিচিত। আয়রন ডোম মূলত মাটি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। তো এবার আসা যাক এই দুই দেশের সবথেকে ভয়ঙ্কর অস্ত্রের কাছে, যাকে পারমাণবিক অস্ত্র বলা হয়ে থাকে। পৃথিবীর মধ্যে সবথেকে বিপজ্জনক অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র। যদিও বর্তমানে কোনো যুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা যাবে না, কিন্তু তারপরও বিভিন্ন দেশ তাদের নিরাপত্তার জন্য নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে থাকে। ইসরায়েলের কাছে বেশ কয়েকটি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, তবে তারা অফিসিয়ালভাবে স্বীকার করেনি যে তাদের কাছে কোনো নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। কিন্তু তাদের কাছে আনুমানিক প্রায় 80 থেকে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরানের কথা বললে ইরানের কাছে এখনও অফিসিয়ালভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে বিভিন্ন গোয়েন্দাদের মতে যে ইরানের কাছে ওই সকল ফ্যাসিলিটি রয়েছে যা দিয়ে তারা মুহূর্তের মধ্যেই কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। তবে অনেকেই বলে যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তবে তারা এটি পৃথিবীর সামনে প্রকাশ করছে না। তো ইরান এবং ইসরায়েলের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লাগলে কোন দেশ বিজয়ী হবে বলে আপনার মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সকল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।